নমস্কার বন্ধুরা, আধুনিক যুদ্ধের এক অন্যতম হাতিয়ার হলো ড্রোন, যাকে আমরা আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বা সংক্ষেপে ইউএভি বলে থাকি। বর্তমানে শত্রু দেশগুলির উপর নজরদারি রাখার জন্য ড্রোনের ভূমিকা অপরিহার্য। তাছাড়াও যুদ্ধক্ষেত্রে ড্রোনের ব্যবহারে বায়ুসেনাদের জীবনের ঝুঁকি অনেকটাই কমে যায়। বাংলাদেশ ও পাকিস্তানের কাছে একটি জনপ্রিয় ও শক্তিশালী ড্রোন হলো বায়রাক্তার TB2 ড্রোন। অপরদিকে এই বায়রাক্তার TB2 ড্রোনের সমশক্তি সম্পন্ন ভারতের কাছে একটি ড্রোন রয়েছে, যার নাম তাপস BH-201। বায়রাক্তার TB2 এবং তাপস BH-201 এই দুটি ড্রোনের মধ্যে কোন ড্রোনটি বেশি শক্তিশালী, আজকের ভিডিওতে আমরা সেটি আলোচনা করব। তাপস BH-201 ড্রোনটি ভারতের দেশীয়ভাবে তৈরি একটি উন্নত প্রযুক্তি সম্পন্ন ড্রোন। অপরদিকে বাংলাদেশ ও পাকিস্তানের কাছে যে বায়রাক্তার TB2 ড্রোনটি রয়েছে তা তুরস্ক দ্বারা নির্মিত। পাকিস্তান ও বাংলাদেশ বায়রাক্তার TB2 ড্রোনটিকে মূলত শত্রু দেশের উপর নজরদারির জন্য ব্যবহার করে থাকে। তাই ভারতও তার শত্রু দেশগুলির উপর গোপনে নজরদারি রাখার জন্য দেশীয় প্রযুক্তিতে তাপস BH-201 ড্রোনটি বানিয়েছে। বায়রাক্তার TB2 ড্রোনটির শক্তির পরিচয় আমরা সাম্প্রতিক রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে দেখেছি। তো চলুন বন্ধুরা, প্রথমে এই ড্রোন দুটির স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেই। তাপস ড্রোনটির দৈর্ঘ্য প্রায় 9.5 মিটার এবং একটি ডানা প্রায় 20.6 মিটার লম্বা। অপরদিকে বায়রাক্তার TB2 ড্রোনটির দৈর্ঘ্য প্রায় 6.5 মিটার এবং একটি ডানা প্রায় 12 মিটার লম্বা। তাপস ড্রোনটির ইঞ্জিন প্রায় 130 থেকে 180 হর্স পাওয়ারের শক্তি উৎপন্ন করতে পারে। অপরদিকে বায়রাক্তার TB2 ড্রোনটির ইঞ্জিন 105 হর্স পাওয়ারের শক্তি উৎপন্ন করতে পারে। তাপস ড্রোনটির সর্বোচ্চ গতি 224 কিলোমিটার প্রতি ঘন্টায়। অপরদিকে বায়রাক্তার ড্রোনটির সর্বোচ্চ গতি 222 কিলোমিটার প্রতি ঘন্টায়। তাপস BH-201 ড্রোনটি 35,000 ফুট উচ্চতায় 24 ঘন্টা পর্যন্ত উড়তে পারে, তবে পরীক্ষায় 28,000 ফুট উচ্চতায় এবং 18 ঘন্টা পর্যন্ত উড়তে সক্ষম হয়েছে। অপরদিকে বায়রাক্তার TB2 ড্রোনটি 18,000 থেকে 25,000 ফুট উচ্চতায় 27 ঘন্টা পর্যন্ত উড়তে পারে। পরীক্ষায় সর্বোচ্চ 18,000 ফুট উচ্চতা পর্যন্ত উড়তে পেরেছে এই বায়রাক্তার TB2 ড্রোনটি। তাপস BH-201 ড্রোনটি 1000 কিলোমিটার রেঞ্জে নজরদারি এবং আক্রমণ করতে পারে। অপরদিকে বায়রাক্তার TB2 ড্রোনটি 4000 কিলোমিটার রেঞ্জে নজরদারি এবং আক্রমণ করতে সক্ষম। তাপস BH-201 ড্রোনটি সর্বোচ্চ 350 কেজি ওজনের পেলোড বহন করতে সক্ষম। অপরদিকে বায়রাক্তার TB2 ড্রোনটি 150 কেজি ওজনের পেলোড বহন করতে সক্ষম। তাপস BH-201 ড্রোনটির ওজন প্রায় 1800 কেজি। অপরদিকে বায়রাক্তার TB2 ড্রোনটির ওজন প্রায় 700 কেজি। মানে আকার এবং আয়তনের দিক দিয়ে কিন্তু বায়রাক্তার TB2 ড্রোনটি অনেকটা ছোট এবং হালকা ড্রোন। এখানে তাপস ড্রোনটি বায়রাক্তার ড্রোনের তুলনায় বিশেষ কিছু ক্ষেত্রে এগিয়ে রয়েছে, যেমন তাপস ড্রোনটি দৈর্ঘ্যে অনেকটা বড়, তাছাড়াও এর গতিও কিন্তু বায়রাক্তার ড্রোনের থেকে বেশি। তাছাড়াও এই ড্রোনটি অনেক বেশি উচ্চতায় উঠতে পারে এবং বেশি ওজনের পেলোড বহন করতে পারে। অপরদিকে বায়রাক্তার TB2 ড্রোনটিও কিন্তু তাপস ড্রোনের তুলনায় অনেক বেশি রেঞ্জে আক্রমণ ও নজরদারি রাখতে সক্ষম। তো বন্ধুরা, এই ছিল বায়রাক্তার TB2 এবং তাপস BH-201 ড্রোনের মধ্যে কিছু সাধারণ তুলনা। দুটি ড্রোনের কিন্তু ভিন্ন ভিন্ন বিশেষত্ব রয়েছে। আপনাদের কোন ড্রোনটি সবথেকে বেশি পছন্দ হলো অবশ্যই কমেন্টে লিখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিবেন। ধন্যবাদ।